আমরা এই লেসনে কিওয়ার্ড রিসার্চ বা অ্যানালাইসিসের জন্য গুগলের একটি অসাধারণ চমৎকার টুল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আলোচনা করব। তো মূলত কিওয়ার্ড প্ল্যানার একটি ফ্রি টুল এসইও অপটিমাইজারদের জন্য, যারা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন। অর্থাৎ কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ডটি নিয়ে আমি কাজ করব সেই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন, সেই কিওয়ার্ডের এর পেজ ভিউ কেমন, অর্থাৎ এটির ভিজিটর কেমন রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যানালাইসিসের প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমি আমার এই কিওয়ার্ডটা কি মার্কেট পাবে, নাকি নাকি এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে কোনো এটা রেজাল্ট আসবে না, সেই বিষয়গুলো গবেষণার প্রয়োজন রয়েছে। তো লক্ষ্য করুন যে এই কিওয়ার্ড প্ল্যানারের পেজে আমি আছি। এটি মূলত এটির আগে গুগল অ্যাডওয়ার্ডস নামে পরিচিত ছিল। যারা এসইও নিয়ে কাজ করেছেন আগে, তারা জানেন যে গুগল এটিকে আপডেট করেছে এবং এটিকে নাম দিয়েছে কিওয়ার্ড প্ল্যানার। তো কিওয়ার্ড প্ল্যানার এটি আমরা যদি ব্রাউজারে সার্চ দিই, ঠিক এভাবে আপনি লক্ষ্য করুন, আমি একটু জুম করে দেখাচ্ছি যে আমরা ব্রাউজারে ঠিক এভাবে লিখব adwords.google.com/keywordplanner, অথবা আমরা কিওয়ার্ড প্ল্যানার লিখে যদি সার্চ দিই, তাহলেও আমাদের আমরা আমাদের এখানে রেজাল্ট শো করবে। সেকেন্ড 2 নম্বর পেজে দেখুন কিওয়ার্ড প্ল্যানার হ্যাজ রিপ্লেস কিওয়ার্ড টুলস। আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব এবং এই লিঙ্কটিতে ক্লিক করলে আমাদেরকে এটি ডেসক্রিপশন সহ একটি পেজে নিয়ে আসবে এবং এখানে প্রথমে উইথ কিওয়ার্ড প্ল্যানার নামে যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করলে আমাদেরকে মূলত এই পেজে নিয়ে আসবে। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এটি সাইন ইন করতে হবে, সাইন ইন অ্যাডওয়ার্ডস। আমাদের যে কোনো একটি গুগলের অ্যাকাউন্ট দিয়ে, পূর্বে যেটি প্রয়োজন ছিল না যারা অ্যাডওয়ার্ডস নিয়ে কাজ করেছেন, কিন্তু যেহেতু আমাদের এখানে গুগল তাদের আপডেট করেছে অ্যাডওয়ার্ডসকে, এই জন্য তারা এই সিস্টেমকেও আপডেট করেছে। অর্থাৎ যে কোনো একটি আইডি দিয়ে আমি আমার যে কোনো একটি আইডি দিয়ে আমি সাইন ইন করছি। লক্ষ্য করুন, সাইন ইন করার পর আমাদেরকে গুগল তার কিওয়ার্ড প্ল্যানারের পেজে নিয়ে এসছে এবং এখানে কয়েকটি লেখা দেখুন। প্রথমে রয়েছে সার্চ ফর নিউ কিওয়ার্ড অ্যান্ড অ্যাড গ্রুপ আইডিয়াস, কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য এটি। এবং এখানে আমাদের সরাসরি টুলসে নিয়ে এসছে। কখনো এরকম হতে পারে, এই আমি হোমে ক্লিক করছি এটির এই পেজের, এবং হোমে ক্লিক করলে কখনো এমন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা মূলত আমরা সরাসরি টুলসে ক্লিক করব এবং টুলসে ক্লিক করলে আমাদের এখানে নিচে কিওয়ার্ড প্ল্যানার, এখানে আমাদের ক্লিক করতে হবে। তাহলে আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে এবং এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, অনেক সময় কোনো ইউজারদের জন্য ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে। শুধু সাইন ইন করলেই হবে না, সেক্ষেত্রে হয়তো মোবাইলে আপনাকে ভেরিফিকেশনের কোনো পিন পাঠাবে এবং সেই পিন দিয়ে ভেরিফিকেশন করার প্রয়োজন হতে পারে, সব ক্ষেত্রে নয়। তো তো এখানে আমি সোজা প্রথমটি যেটি রয়েছে সার্চ ফর নিউ কিওয়ার্ড অ্যান্ড অ্যাড গ্রুপ আইডিয়া, আমি এটিতে ক্লিক করছি এবং লক্ষ্য করুন এখানে আগে আমরা একটি বক্স পাচ্ছি। মূলত এখানে এই বক্সে আমাকে কিওয়ার্ড লিখতে হবে এবং এন্টার ওয়ান অর মোর অফ দ্য ফলোয়িং। আমি এখানে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব, অর্থাৎ আমি যে ব্লগ সাইট করেছি বা ওয়েবসাইট করেছি, আমার যে টার্গেট, যে আমার নির্দিষ্ট একটি কিওয়ার্ড দিয়ে আমি টপে থাকতে চাই, গুগলের ফার্স্ট পেজে থাকতে চাই। তো সেটি করতে হলে আমাকে আমার কিওয়ার্ডটার ভ্যালু ডিমান্ড কেমন রয়েছে বা এটার কম্পিটিটর কেমন রয়েছে, সেই বিষয়টি অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। তো এটি বোঝার জন্য আমি জাস্ট একটি কিওয়ার্ড দিচ্ছি, ধরুন ফ্রি ওয়ালপেপার। আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনি যদি টেকনোলজি নিয়ে কাজ করেন, সাপোজ আপনি স্মার্টফোন দিলেন, অ্যান্ড্রয়েড দিলেন। এরকম হেলথ ফিটনেস নিয়ে কাজ করলে আপনি সাপোজ ওয়েট লস দিয়ে আপনি ওয়েট লস এই কিওয়ার্ডটির সম্পর্কে জানতে চাইলেন। অর্থাৎ আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডটিকে এখানে লিখতে হবে। তো আমি এটি লিখলাম এবং ইওর ল্যান্ডিং পেজ, এটির দরকার নেই। এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রয়েছে যে কোন ক্যাটাগরি দিয়ে আমি করতে চাই কিনা। তো আমি যেহেতু কোনো ক্যাটাগরিতে এখন যাচ্ছি না, আমি জাস্ট আমার একটি বিশেষ কিওয়ার্ড, এই কিওয়ার্ডটি অ্যানালাইসিস করতে চাই, তো শুধু এটি দিলাম
এবং বাই ডিফল্ট এখানে রয়েছে অল লোকেশন, এখানে অর্থাৎ অল লোকেশন অল ওভার ওয়ার্ল্ড। কখনো যদি নির্দিষ্ট থাকে যে ইউনাইটেড স্টেটস লেখা রয়েছে সাপোজ, সেক্ষেত্রে আপনি রিমুভ অল দিয়ে দিবেন, তাহলে অল লোকেশন থাকবে। মূলত আমি যদি কোনো স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য সেই কিওয়ার্ড, যদি সেই কান্ট্রিতে সেই কিওয়ার্ডের ভ্যালু কত রয়েছে সেটি জানতে চাই, সে এখানে সেটি ডিফাইন করতে হয়। এবং ইংলিশ, এটা বাই ডিফল্ট রয়েছে, আমি এটি রাখবো। দেন গেট আইডিয়া এই বাটনটিতে ক্লিক করব। তো আমরা লক্ষ্য করছি যে এখানে অলরেডি চলে এসছে। আমরা কিওয়ার্ড আইডিয়া গুগল আমাদেরকে দিয়েছে। মূলত আমরা জানি যে আসলে গুগল গুগল সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, এবং তার কাছে ইনফরমেশন রয়েছে, বিশাল ইনফরমেশন রয়েছে। সেসব ইনফরমেশনের ভিত্তিতেই কিন্তু সে তথ্যগুলো দিয়েছে, অতএব এই ইনফরমেশনগুলো রিলায়েবল। সো যতগুলো টুলস রয়েছে, এই গুগলের এই প্ল্যানার টুলটি কিন্তু সবচেয়ে রিলায়েবল, এবং যেহেতু ফ্রি, সেহেতু আমরা যারা এসইও নিয়ে কাজ করতে চাই তাদের জন্য এটি খুবই ইফেক্টিভ। তো লক্ষ্য করুন, আমরা এখানে আমাদেরকে অলরেডি অ্যাড গ্রুপ আইডিয়া দিয়েছে। আপনারা অনেকে জানেন যারা গুগলের অ্যাড দিবে, তো এই টুলটি কিন্তু তাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ একজন সে অ্যাড দিবে গুগলে, এক নির্দিষ্ট কিওয়ার্ড সে প্ল্যান করলো, এবং সেই অ্যাডের জন্য, সেই কিওয়ার্ডের জন্য তাকে কত কস্ট বেয়ার করতে হবে সেটিও কিন্তু এখানে উল্লেখ করেছে। তো একদিকে সেই হিসেবে এটি কিন্তু অ্যাডওয়ার্ডস নাম ছিল। তো অর্থাৎ একদিকে যারা অ্যাড দিবে তাদের জন্য এই টুলটি প্রযোজ্য, এবং যারা এসইও নিয়ে কাজ করবে, এসইও অপটিমাইজার যারা কিওয়ার্ড রিসার্চ করবে, তাদের জন্য এটি কার্যকর। এছাড়া আমরা কিওয়ার্ড আইডিয়াতে যদি ক্লিক করি, দেখুন এখানে মূলত ফুল আইডিয়াটা আমরা পাবো। দেখুন আমরা এখানে ফ্রি ওয়ালপেপার ডাউনলোডস এটি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে এর অ্যাভারেজ মান্থলি সার্চ কত পড়ে, এটির কম্পিটিশন কেমন ইত্যাদি কিন্তু এখানে শো করছে। লক্ষ্য করুন যে ফ্রি ওয়ালপেপার ডাউনলোডস, এটি এভারেজ মান্থলি সার্চ 22,200, কম্পিটিশন হাই, এটা কম্পিটিশন রয়েছে। এটি এটি আমাদের দরকার নেই, যারা অ্যাড দিবে তাদের জন্য এটি দরকার। তো আমরা ফ্রি ওয়ালপেপার, যেটি আমাদের মেইন কিওয়ার্ড আমরা দিয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত, সেটি আমরা লক্ষ্য করছি যে 49,500 অ্যাভারেজ মান্থলি সার্চ। এবং সবচেয়ে বেটার হলো, আমরা যদি এই লিস্টটিকে গুগল আমাদেরকে ডাউনলোড করার সুযোগ করে দিচ্ছে, আমরা যদি ডাউনলোড করি তাহলে সে মূলত অ্যাড গ্রুপ আইডিয়া এবং কিওয়ার্ড আইডিয়ার কম্বাইন করে আমাদের একটা অ্যাকচুয়াল ধারণা দিবে। তো আমি অলরেডি ডাউনলোড করেছি, লক্ষ্য করুন আমি ডাউনলোড করার পরে যেটি দেখতে পাচ্ছি, দেখুন যে ফ্রি ওয়ালপেপার, এটি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ মান্থলি সার্চ 1,35,000 এবং কম্পিটিশন 0.67। অর্থাৎ যত সার্চ সেই অনুপাতিক হারে কিন্তু কম্পিটিশন বেশি, আহ, আহ, আমরা এখানে লক্ষ্য করছি। কিন্তু এখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমাদের মোটামুটি সার্চ আছে, কারণ একেবারেই কম সার্চ কিন্তু কম্পিটিশন লো, সেটি নিলে কিন্তু তো আমাদের হবে না। যেমন আমাদের এখানে দেখুন যে ফ্রি ওয়ালপেপার ডেস্কটপ, এখানে অনলি 880 সার্চ। তো এটিতে গেলে গেলে কিন্তু হচ্ছে না। আমাদের চুজ করতে হবে যে মোটামুটি ভালো মানের সার্চ আছে, মোটামুটি ভালো সার্চ আছে, কিন্তু কম্পিটিশনও কম, সেরকম একটি কিওয়ার্ড বাছাই করা। তো এখানে লক্ষ্য করুন, আমরা কম্পিটিশনের দিকে যদি তাকাই, এখানে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট এখানে সংখ্যা দেয়া আছে। আমরা সাপোজ যেমন এখানে দেখুন যে ফ্রি ডেস্কটপ ওয়ালপেপার, এটি কিন্তু কম্পিটিশন মোটামুটি একটু কম আছে তুলনামূলক, এবং সার্চ মোটামুটি আছে 4,400, একেবারে নেই বলা যায় না, 4,000 5,000 সার্চ। তো এই ধরনের কিওয়ার্ড, যারা নতুন বিগিনার লেভেলে আছেন, ব্লগিং করছেন, তারা এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। তো এবং এছাড়া হাই কম্পিটিশন নিয়ে কাজ করলেও যে আপনি সাকসেস হবেন না তা বলছি না। আপনি এখান থেকে, যেমন আপনি যদি শুধু ফ্রি ওয়ালপেপার
নিয়ে কাজ করেন, অথবা ফ্রি ওয়ালপেপার ডাউনলোড যেটি ছিল 33,100 সার্চ পড়ছে, অথবা শুধু ফ্রি ওয়ালপেপার 1,35,000 সর্বোচ্চ যেটি রয়েছে সেটি নিয়ে আপনি কাজ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, শুধু ফ্রি ওয়ালপেপার না দিয়ে তার সাথে কোনো লং ট্রেইল কোনো কিছু জুড়ে দিয়ে। আমরা পরবর্তী লেসনে দেখিয়েছি লং লং টেইল কিওয়ার্ড নিয়ে কিভাবে আপনি কাজ করবেন, লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করে কিভাবে আপনি সার্চের প্রথম দিকে থাকতে পারবেন, সে বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে আমরা এখান থেকে মোটামুটি অনেকটাই ক্লিয়ার ধারণা পাবো যে নির্দিষ্ট একটি কিওয়ার্ড দিয়ে তার সেটির মান্থলি সার্চ কেমন রয়েছে এবং তার কম্পিটিশনই বা কেমন রয়েছে সেটি অ্যানালাইসিস করে আমরা একটি বা একাধিক কিওয়ার্ড আমরা বাছাই করতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য। এবং সেই কিওয়ার্ডকে নিয়ে আমরা আমাদের পোস্ট দিব এবং সেই কিওয়ার্ডকে নিয়ে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করব, তবেই আমরা আমাদের ফার্স্ট পেজে চলে আসতে পারবো। এছাড়া এই কিওয়ার্ড প্ল্যানারে নতুন একটি জিনিস সংযোজিত হয়েছে, কিওয়ার্ড আইডিয়া ছাড়াও। এখানে দেখুন, এখানে মাউস নিয়ে গেলে এটি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছে যে এটি মূলত যেমন ফ্রি ওয়ালপেপার ডাউনলোড, এটি দেখুন এখানে আমি মাউস নিয়ে ধরলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি এটা ট্রেন্ড কেমন, যেমন এই ট্রেন্ড মার্চে 2013 মার্চে যেমন ছিল এটা আস্তে আস্তে কমেছিল, অগাস্টে আবার বেড়েছে, এভাবে ফেব্রুয়ারিতে আবার বেড়েছে। অর্থাৎ এই ট্রেন্ড নিয়ে কাজ করা। হয়তো আমরা কোনো একটা কিওয়ার্ড দেখলাম যেটির সার্চ ভালো, কিন্তু এটি ট্রেন্ড ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে কিন্তু সেই যদি ট্রেন্ড কমতে থাকে তাহলে অ্যাকচুয়ালি সেই কিওয়ার্ড নিয়ে কিন্তু আমরা কাজ করলে তেমন লাভ হবে না। সো এই ট্রেন্ডগুলোও বুঝতে হবে যে একটি ট্রেন্ড, যে যদি এই ট্রেন্ড ভালো থাকে সেই সেই সমস্ত কিওয়ার্ডকে বাছাই করে আমাদের কাজ করা উচিত। তো আশা করি গুগলের এই চমৎকার ফ্রি এই টুলটি, কিওয়ার্ড প্ল্যানারটি, যারা এসইও নিয়ে কাজ করছেন, কিওয়ার্ড রিসার্চ করছেন, তাদের সবারই কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।